নমস্কার, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আজ আমার রেসিপি হলো তেলের পিঠে। এই তেলের পিঠেকে অনেকে ভাজা পিঠে বা পোয়া পিঠেও বলে থাকে। আর এই পিঠেটা ইনস্ট্যান্ট খাওয়ার থেকে কিন্তু একদিন পরে বাসি খেতে ভীষণ টেস্টি লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তেলের পিঠে। আমি গ্যাস ওভেনের উপরে একটা প্যান নিয়ে নিয়েছি আর 250 গ্রাম পাটালি গুড় নিয়েছি। আর এই গুড়টাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গুড়ের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর এখানে গুড়টা আমার মেল্ট হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে গুড়টাকে একটু ঠান্ডা করে নেব। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই কাপের মেজারমেন্ট করে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর হাফ কাপ ময়দা, 1 পিঞ্চ নুন, আর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমার সবকিছু ভালো মতো মিক্স হয়ে গেছে। আর যে গুড়ের জলটা করেছিলাম সেই গুড়ের জলটাকে এখন আমি চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিচ্ছি। একটা হ্যান্ড হুইক্স দিয়ে এই চালের গুঁড়োটাকে আর গুড়ের জলটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা গুলতে গুলতে আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর একটু করে এই দুধটা দিতে থাকবো আর এই ব্যাটারটাকে গুলতে থাকবো। একসাথে সব দুধটা দিয়ে দেব না, তাহলে পরিমাপটা বুঝতে পারবো না। আমার যতটা দুধ দরকার হবে তো সেই পরিমাণ দুধ আমি দিতে থাকবো আর এই ব্যাটারটাকে গুলতে থাকবো। এখানে আমি একটু একটু করে দুধ দেব আর এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তবে এখানে দুধের জায়গায় কিন্তু আপনারা জলও ইউজ করতে পারেন। এখানে তেলের পিঠের ব্যাটারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার 1/3 কাপ দুধ লেগেছে। আর এই ব্যাটারটাকে এখন কভার করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে গ্যাস ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। আর এদিকে তেলের পিঠে করার জন্য ব্যাটারটা আমার আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এখন কভারটাকে তুলে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আধ ঘন্টা রেখে দিয়েছি আর একটু ঘন হয়ে গেছে। আর এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা, এটা না খুব ঘন না খুব পাতলা। তেলের পিঠের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম এইরকম হবে। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা দেওয়ার পরেই কি একদম নাড়াচাড়া করব না, এটা আপন ইচ্ছাই ফুলে ওপরের দিকে উঠে চলে আসবে। আর যখন ওপরের দিকে একটু উঠে চলে আসবে এভাবে তেলটা আস্তে আস্তে পিঠের ওপরে দিয়ে দেব যাতে এটা সুন্দরভাবে ফুলে ওঠে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠেটা ফুলে উঠেছে। এখন এই পিঠেটাকে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু পিঠেটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। এখানে পিঠেটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পিঠেটাকে তেল ছড়িয়ে আমি একটা পাত্রে তুলে নেব। আর এভাবে একে একে কিন্তু সব তেলের পিঠেগুলো ভেজে নেব। আমি এখানে আরো একটা ভেজে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর এই পিঠেটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে তেল ছড়িয়ে তুলে নেব। আর এভাবে কিন্তু সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পিঠে কিন্তু শুধু শুধুই খেতে ভীষণই ভালো লাগে। এটা যদি বাসি হয় এর টেস্ট কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায়। আশা করি আমার তেলের পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।